ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে স্বামী ভূতেশানন্দ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পাঠ শুরু করছি। আজকের প্রসঙ্গ শ্রী রামকৃষ্ণ, সন্ন্যাসী ও গৃহীর আদর্শ। এরপর প্রতাপের ভাইয়ের কথা উঠল। তিনি ঠাকুরের কাছে থাকতে চাইলে ঠাকুর তাঁকে তিরস্কার করে স্ত্রী পুত্রের দায়িত্ব পালন করতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এরকম প্রতাপ হাজরাকেও ঠাকুর ভৎসনা করেছিলেন মা ও স্ত্রী পুত্রের প্রতি কর্তব্যের অবহেলার জন্য। এ প্রসঙ্গে অনেকে ঠিক বুঝতে পারেন না যে ঠাকুর ত্যাগের মূর্তিমান বিগ্রহ, যিনি তাঁর সন্ন্যাসী সন্তানদের সংসারের হাওয়া থেকে দূরে থাকতে বারবার উপদেশ দিচ্ছেন, তিনি আবার কি করে কোনো সংসার ত্যাগেচ্ছু ভক্তকে ভৎসনা করছেন? এ সম্বন্ধে কোনো ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, যারা সংসার করে ফেলেছে তাদের সংসারের কর্তব্যে অবহেলা করা উচিত নয়। তারা ত্যাগ করবে মনে, কিন্তু যারা সন্ন্যাসী তারা ত্যাগ করবেন অন্তরে বাহিরে। এখানে কেউ ভাবতে পারেন যে এই মনে ত্যাগ করতে বলে ঠাকুর বোধহয় তাঁর আদর্শকে ফিকে করে ফেললেন, কিন্তু বাস্তবিক পক্ষে তা মোটেই নয়। কারণ ঠাকুরের আশা কেবলমাত্র কয়েকজন মুষ্টিমেয় ত্যাগী সন্ন্যাসীর জন্য নয়। আচার্য তিনি, জগৎগুরু তিনি, তাঁর উপদেশ সকলের জন্য উপযোগী হওয়া দরকার। যে অবস্থায় আছে তাকে সেই অবস্থা থেকেই চরম লক্ষ্যে যাওয়ার সন্ধান দিতে হবে। তবেই না তিনি ঈশ্বরাবতার, জীবের কল্যাণের জন্য তবেই না তাঁর দেহধারণ। কি সন্ন্যাসী, কি গৃহস্থ, সকলেরই আদর্শ তিনি। তার মধ্যে সকলেই দেখতে পান নিজের আদর্শের প্রতিফলন। কাজেই একদিকে যখন তিনি সংসার স্বীকার করছেন, মায়ের সেবা করেছেন, পত্নীকে সহধর্মিণী রূপে কাছে রেখেছেন, তখনও তিনি সন্ন্যাসী সন্তানদের কাছে ত্যাগের জ্বলন্ত মূর্তি। একাধারে এই যে গৃহস্থ ও ত্যাগীর আদর্শ, এটি ঠাকুরের অন্যতম বৈশিষ্ট্য। উপনিষদ বলেছেন, ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। ত্যাগের দ্বারা কেউ অমৃতত্ব লাভ করতে পারে। স্বামীজি এতে সন্তুষ্ট না হয়ে বলেছেন, ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসু। একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ করা যায়, অন্য উপায় নয়। তাহলে মনে হতে পারে তো একমাত্র সন্ন্যাসীদেরই অমৃতত্বে অধিকার। ঠাকুর বলছেন, তা কেন? দেখতে হবে আসল ত্যাগ কোনটা। আসল ত্যাগ হলো মনের ত্যাগ, অন্তরের ত্যাগ। সেটা যদি কেউ করতে পারে তবেই প্রকৃত ত্যাগ হলো। এখানে প্রশ্ন উঠতে পারে যে সন্ন্যাসীদেরও তো তাহলে মনের ত্যাগ হলেই চলে, তাহলে তাদের আবার বাইরের ত্যাগ কেন? এখানে ভুললে চলবে না যে সন্ন্যাসীর জীবন হচ্ছে আদর্শ স্বরূপ, তাই তার অন্তরে ত্যাগ, বাইরে ত্যাগ। তবে গৃহস্থের জন্য এই বিধান দিচ্ছেন না কেন ঠাকুর? কারণ সে যে আশ্রমে আছে, যথা গৃহস্থাশ্রমে, সেই আশ্রমে মনে ত্যাগই আদর্শ। এটাই তার অনুসরণযোগ্য পথ। এ কথা ভুলে গিয়ে যদি আমরা আশ্রম নির্বিশেষে সকলে সন্ন্যাসের আদর্শকে নির্বিচারে গ্রহণ করতে চেষ্টা করি, তাহলে তার কি পরিণাম হতে পারে বৌদ্ধ ধর্ম তা দেখিয়ে দিয়েছে। বৌদ্ধ ধর্মের দোষ। বৌদ্ধ ধর্মে সকলের জন্যই সংসার ত্যাগের ওপর এত জোর দেওয়া হয়েছিল যে সবার মনে হলো সন্ন্যাস ছাড়া পথ নেই।
ফলে নির্বিচারে হাজারে হাজারে সব সন্ন্যাসী হলো। আর তার পরিণাম যে কি হলো ইতিহাসই তার সাক্ষ্য দিচ্ছে। প্রকৃতি অনুযায়ী যারা সন্ন্যাসের অধিকারী নয় তারাও পরস্পরের দেখাদেখি ওই পথের অনুসরণ করতে গিয়ে আদর্শকে করল বিকৃত, অধঃপতিত। তাই ঠাকুর সাবধান করে দিচ্ছেন, স্বামীজিও সাবধান করে দিচ্ছেন যে অধিকারী নির্বিশেষে সন্ন্যাস আমাদের আদর্শ নয়। আধ্যাত্মিক জীবনে সন্ন্যাসীর যেমন স্থান আছে, গৃহস্থেরও তেমনি স্থান আছে। সন্ন্যাসী আর গৃহস্থ প্রসঙ্গে কর্মযোগের একটি অধ্যায়ে আলোচনা করে স্বামীজি বলেন যে মানুষ যখন ভিন্ন ভিন্ন পথ দিয়ে তার চরম লক্ষ্যে পৌঁছায় তখন পথগুলি ভিন্ন ভিন্ন হলেও লক্ষ্যটি ভিন্ন নয়, লক্ষ্য একই, একই জায়গায় উভয়েই পৌঁছায়, কেবল চলবার সময় তাদের পথটা ভিন্ন ভিন্ন দেখায়। আজ এইটুকু, আগামীকাল আবার হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি, তম রামকৃষ্ণম শিরসা নমামি।